রমজানে রোজা রাখার দরকার নাই না আছে? অনেকে আছে রোজা রাখে না, ইফতারি খায়, আছে না নাই? কিরে ইফতারি কেন খাও? আল্লাহ জান্নাত দেওয়ার জন্য না, ওসিলা তালাশ করবে না। ভণ্ডামি। রোজা না রাখলে তোমার জন্য আপনার ইফতারি খাওয়া হলো হারাম। অনেক কপাল পোড়া আছে, রোজা রাখে না। কেন রাখে না? কয় গ্যাস। ছোট বাচ্চা নিয়ে হোটেলে গিয়া খায়, খাওয়ার পরে কাউয়া যেমন ঠোঁট মুছে ও ঠোঁট মুছে, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? রোজা রাখা লাগবে, তারাবিও পড়া লাগবে। একদল আছে তারাবি পড়ে না, রোজা রাখে। হ্যাঁ, তারাবির সব আলাদা, রোজার সব আলাদা, ইফতারির সব আলাদা, সাহারির সব হলো আলাদা আলাদা। তবে কোট যখন গায়ে দেন, একটা হাতা তো শুধু ঢুকান না, দুইটাই ঢুকান। কি পায়জামা পরছেন, দুইটা পায়জামার হাতা তো দুইটাই পায়ে ঢুকাইছেন, একটা তো ঢুকান নাই। তারাবি পড়বেন, রোজা রাখবেন না, রোজা রাখবেন, তারাবি পড়বেন না। এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? রমজান মাসে এখন ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ বলে। কেন আপনার ছেলে মাদ্রাসায় দিলেন? আমি জিজ্ঞাসা করলাম, বলে আমার বাবার টাকার অভাব ছিল না, আমার আব্বার টাকার কারণে আমি অমানুষ হয়ে গেছি, বড় বিচার, কিন্তু কোরআন ইসলাম বুঝি না। আমার সন্তানটাকে মাদ্রাসায় দিলাম, আমার আব্বা মারা গেছে, আব্বার জানাজা পর্যন্ত আমি করাইতে পারি না। আমি মারা যাব হুজুর, আমার সন্তান আমার জানাজা পড়াবে, এর চেয়ে পাওয়ার আর কিছুই না। সন্তান বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহর সাথে সাথে ওই মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বলে হুজুর, আমি আমার ছেলেরে মাদ্রাসায় দিলাম, আল্লাহর মাল আল্লাহ রাস্তায় দিলাম, দ্বীনের রাস্তায় দিলাম, আমার আল্লাহ যদি চায় আমার সন্তান হবে হাফেজ, আমার জানাজা পড়াবে হুজুর, আমার জন্য 5 ওয়াক্ত নামাজের দোয়া করবে। আল্লাহর বান্দা টাকাওয়ালার বুঝ হয়ে গেছে, তার সন্তান গত বছর হাফেজে কোরআন হয়ে গেছে। ঢাকার এক মসজিদে খতম তারাবি পড়াইলো, এমন সুন্দর কণ্ঠ, চলাফেরা রিকশাওয়ালার ছেলের মতো। ছেলেটা এত বুজুর্গ আল্লাহওয়ালা, ছেলের দিক তাকাইয়া বাবা আল্লাহ হয়ে গেছে। বলে হুজুর, আমার কোনো সুদি লেনদেন নাই, ব্যাংকে কোনো টাকা আমি রাখি নাই, এখন মাদ্রাসা মসজিদের খেজমত করি, দাওয়াতে তাবলীগের কাজ করে করে চলি, কারণ দুনিয়া আমার আপন নয়,
আপন বাড়ি হলো আমার আল্লাহর জান্নাত। ওই জান্নাতে যেতে হলে একটা সন্তানকে আলেম বানাতে হবে, একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে। ও খেজুরতলার মানুষ, আমিও একটা মায়ের সন্তান। মনে করছো আমি কোটিপতির সন্তান? মিথ্যা কথা। আমার বাবা মানুষের বাড়ি কাজ করে করে আমার হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আমার মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান দাও, সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। আমার মা আমার এখনো বলে, ও সন্তান গুনাহ করবি না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে কি নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব, আর বলবো আল্লাহ একটা সন্তান রে হাফেজ বানাইয়া নিয়ে আইছি। ও এলাকার মা বোনেরা, অনেকে চায় না মা গো তোমার সন্তানরে হাফেজ বানাইবা, এই যে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এই মা বাবার কপাল কত ধন্য। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজ কোরআনের মা বাবার মাথায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবে। নূরের টুপির দাম কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করা হয়, একটা হাফেজের মা বাবার নূরের টুপির সমান মূল্য হবে না। আই বেরাদার হিফজ কুরআন গোশদা যায় শাদি মিশকে দুনিয়া গোশদা। খারাপ লাগে আপনাদের? নারায়ে তাকবীর। নির্বাচনের হাওয়া আপনাদের গায়ে লাগছে আমি জানি, নির্বাচন নিয়ে ব্যস্ত আপনারা, ঠিক না? হ্যাঁ, কেউ আছেন বিএনপি নিয়ে, কেউ আছেন জামাত নিয়ে, কেউ আছেন নাঙ্গল নিয়ে। মনে রাখবেন এরা সবাই ধান্দাবাজের দল। কথা ঠিক কিনা? ভালো করে মনে রাখেন। কালকে চাপাইতে তারেক রহমান সাহেব বক্তব্য দিতেছিলেন, এক যুবক তার নাল কার্ড দেখাইছে। নাল কার্ড ভালো করে বুঝুন, আমি খারাপ বলতেছি না কবে। নাল কার্ড দেখাইলে কেন? লাল কার্ড দেখায় তো ফুটবল খেলায়, ঠিক কিনা? খেলোয়াড় ফাউল করলে রেফারি লাল কার্ড দেয়, যুবক লাল কার্ড দেখাচ্ছে, তার মানে কি অপমানিত করতেছো? তারেক রহমান সাহেব এমন একজন মানুষ, তার বাবা দেশের জন্য জীবন দিয়েছে, তার মাও জীবন দিয়েছে, উনিও বলেছে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে, তাকে তুমি লাল কার্ড দেখাইয়া কি প্রমাণিত করো? আমার দেশে হিংসা বিদ্বেষ যতদিন পর্যন্ত বন্ধ হবে না, আমার বাংলাদেশ মূল লক্ষ্য চূড়ায় যেতে পারবে না, ঠিক না ঠিক? আমরা এখন গালি নিয়ে ব্যস্ত, পরনিন্দা নিয়ে ব্যস্ত, লাল কার্ড, হলুদ কার্ড, সবুজ কার্ড নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি আবার বলি, দুনিয়া, রাজনীতি এগুলো ধান্দাবাজের দল। যারা বলতেছে ইনসাফ কায়েম করবে, তারা তো কিছুদিন আগেই বলেই ফেললো আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো না। তাহলে কিসের ইনসাফ কায়েম করবেন আপনি? আমরা ইনসাফ চাই কোরআন সুন্নাহ দ্বারা। ভারতের ইনসাফ আমরা কায়েম চাই না, আমেরিকার ইনসাফ আমরা কায়েম চাই না। কথা কি আমার বুঝলেন না? বুঝাতে পারি নাই? এখন গালি দিতে পারেন আমারে, মনে রাখবেন বুকে এখন সবাই নিবে আপনারে, ক্ষমতায় গেলে লাথি দিয়ে ফেলাইয়া দিবে। আসল বস্তু হলো উলামায়ে কেরাম। আগেও আলেম আপনার বন্ধু ছিল, পরেও আলেম আপনার বন্ধু, ঠিক কিনা? যে তারেক সাহেব বললো একটু আগে, মাদ্রাসায় আসলে সন্তানদের বুকে নেয়, উনি বুঝে গেছেন টাকায় শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক বলেন কে? ও এলাকার মুসলমান আম্মা জান, অনুরোধ করে বলে দিয়া যায়, মা বোনেরা, একটা সন্তান হাফেজ বানাবেন মা। কিয়ামতের ময়দানে হাফেজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেন প্রত্যেক মা বাবাকে হাফেজের মা বাবা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও এলাকার মুসলমান, হাফেজের মা বাবা হওয়া কপাল লাগে, কপাল। মা বাবার কুরবানিও লাগে, লাগে কি লাগে না? হাফেজদের মূল্য কত জানো? হাফেজদের সিনা পুষবে না, হাফেজদের জিহ্বা পুষবে না কবরে, হাফেজদের ঠোঁট পুষবে না। আল্লাহ তাআলা হাফেজ আলেমরা গুনাহ করলেও, তাদের বিচার করলেও বিচার করবেন ৭৪,০০০ পর্দার ভিতরে কিয়ামতের ময়দানে। আপনার আমার বিচার করবে ওপেনলি।
এই যে আসতেছে রমাজান, শুরু হবে খতম তারাবি, হবে না? আপনাকে এই মসজিদে খতম তারাবি হয় না? জোরে বলেন। ঢাকায় যাবেন, প্রতিটি গ্রামে গ্রামে খতম তারাবি। ঢাকার এক মসজিদে খতম তারাবির হাফেজ সাহেব নেওয়া হবে, বিজ্ঞপ্তি দেওয়া হলো, বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হলো সমস্ত হাফেজ সাহেব বারাতের দিনে এসে হাজির। সকাল থেকে ইন্টারভিউ নেওয়া হলো বিকাল 5টা পর্যন্ত। ইন্টারভিউ নেওয়া শেষ, আসরের নামাজের পরে ফলাফল দেওয়া হবে কোন হাফেজরা এই মসজিদে তারাবির নামাজ পড়াবে। ঢাকা খিলগাঁও বিশাল বড় মসজিদ, যেখানে একসাথে 60,000 মানুষ নামাজ পড়ে। কয় হাজার? আরো জোরে বলেন। 60,000 মুসল্লি নামাজ আদায় করে একসাথে। সেই মসজিদে খতম তারাবির হাফেজ সাহেব নেওয়া হবে আসরের নামাজের জন্য। সবাই উযু বানাইতেছি আমরা, সেখানে আমিও উপস্থিত। হাফেজ সাহেবদের ইন্টারভিউ নেওয়া শেষ, আসরের পরে ফলাফল দেওয়া হবে কে তারাবি পড়াবে। হঠাৎ করে 2টা ছোট 9 থেকে 10 বছরের বাচ্চা এসে হাজির। ইমাম সাহেবের ঘরে চলে গেছে। ইমাম সাহেব, আমরা 2টা ভাই নারায়ণগঞ্জ থেকে আইছি, আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য তারাবির নামাজ আমরা পড়াবো। ছোট্ট মানুষ ডাক দিয়া বলে, হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন। কয় বাবা, ইন্টারভিউ তো নেওয়া শেষ হয়ে গেছে, সময় নাই। ইমাম সাহেব হুজুর সভাপতির কাছে চলে গেল, সেক্রেটারির কাছে চলে গেল। 2টা বাচ্চা নারায়ণগঞ্জ থেকে আসছে। কেমনে আইসো? বলে সকালবেলা হেঁটে হেঁটে বাইর হইছি, আমরা গরিব, টাকা নাই, বাবা রিক্সা চালায়। অনলাইনে দেখছি আপনারা ইমাম সাহেব নেবেন তারাবির জন্য, আমাদেরকে একটু শোনেন, যদি ভালো লাগে আমাদেরকে নিয়েন, ভালো না লাগলে নিয়েন না। সভাপতি বলে হবে না, সেক্রেটারি বলে হবে না। তবে ওই মসজিদের ইমাম সাহেব হুজুর বলে আল্লাহওয়ালা ছিল, ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব, সব জায়গায় না না চলে, আল্লাহর ঘরে কোনো সময় চলে না। শুনি না একটু কি পড়ে এরা? সভাপতি কৌতূহল করলে এতটুকু বাচ্চা কি পড়বে? আর 9 বছর 10 বছর বয়স ছোট্ট বাচ্চা। নামাজ শেষ, আসরের নামাজের শেষ হয়ে গেল, কাতারে সবাই বসা। ইমাম সাহেব বলল, যারা আপনারা তারাবির ইন্টারভিউ নিতেছিল তাদেরকে ডাক দিল, সামনে আসেন। ইমাম সাহেব সামনে আসলেন, বাচ্চা 2টাকে ডাকলেন, বাবা তুমি কি পড়তে পারবা? বলে, হুজুর যেখান থেকে মনে চায় সেখান থেকে আপনি আমারে প্রশ্ন করেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে করেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটা, ছোট ভাইটা বলতেছে, হুজুর যেখান থেকে মনে চায় সেখান থেকে আপনি আমারে প্রশ্ন করেন, আমি পড়ব। তোমরা কোথায় হাফেজ হইছো? বলে, ওই হাটহাজারি মাদ্রাসা আমরা হাফেজ হয়েছি 6 বছর বয়স। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে? বলে, আমার আব্বাও কুরআনের হাফেজ, আমার মাও কুরআনের হাফেজ, আমরা 2 ভাই যেমন, আমরা 2 ভাই কোরআনের হাফেজ। কিন্তু আফসোস, আমার জন্ম দুঃখনী মা দুনিয়াতে বেঁচে নাই। আমার মা জন্ম দিয়ে মারা গেছে, আমার আব্বা হাফেজ সাহেব রিক্সা চালাইয়া চালাইয়া আমাদের বড় করছে। হুজুর যেখান থেকে মনে চায় প্রশ্ন করেন। কেঁদে ফেললাম সবাই। হাফেজ সাহেবদের বলা হলো, আপনি পড়েন। হাফেজ সাহেব বলে, না আমি পড়লে হবে না, আপনারা বলেন। 16 নম্বর পারা সূরা তাহা পড়া বলতে হলো, সূরা তাহা পড়া। হাফেজ সাহেব পড়া শুরু করে দিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে পুরা তেলাওয়াত চলমান, সবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। 9টা পর্যন্ত, 9টা থেকে 5টা পর্যন্ত যা তেলাওয়াত শুনেছি একটাও এত মজা লাগে না। এই ছোট বাচ্চার তেলাওয়াতে সবার চোখে পানি এসে গেল। থামাইয়া দেওয়া হলো। ছোট ভাইরে বলল, বড় ভাই তুমি বড়। বলে, না আমারে বলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, পড়ো। বড় ভাই পড়া শুরু করে দিল। এমন মজার তেলাওয়াত, সভাপতি কেঁদে কেঁদে দেখতে বলে, হুজুর ইমাম সাহেব নিলে এই 2 বাচ্চাকে আমরা নেব।
এমন তেলাওয়াত, বলে না আমাদের আরো প্রশ্ন করেন। প্রায় 10 জায়গা থেকে ধরা হলো, আটকা যায় না। বিদ্যুৎ যেমন গতিতে বাতিতে পাওয়ার দেয়, হাফেজ সাহেবদের সিনে এমন ভাবে কোরআন আল্লাহ দিয়েছেন, শুধু প্রশ্ন করার সাথে সাথে টাস টাস করে উত্তর দিয়ে দেয়। এমন তেলাওয়াত। ওই ঢাকা খিলগাঁও মসজিদে 2 জন হাফেজ সাহেবরে নেওয়া হলো, খতম তারাবি তারা পড়াবে, মানুষের ঢল। তেলাওয়াত এত মজা, চোখের পানি ধরে রাখা যায় না। যারা মক্কায় তারাবি পড়ছেন, তারাবিতে মানুষ তারাবি পড়তে পড়তে কান্না করে জমিনে পড়ে যায়। ইমামও কাঁদে, মুসল্লিরা কাঁদে। কেন কাঁদো? কারণ তারা আরবের মানুষ, কোরআনের অর্থ বোঝে। আমরা যদি বুঝতাম, সারা রাত চলে যেত, এই ময়দান থেকে কেউ উঠে যাইতাম না। তারাবি শুরু হয়ে গেল। ঢাকা শহরে অধিকাংশ মসজিদে 3 খতম করে দেওয়া হয়। অধিকাংশ মসজিদে 3 খতম, এক রমজানে 3 খতম পড়ানো হয়। এমপি মন্ত্রী সবাই হাজির। 2-1 দিন যখন চলে গেল, এলাকায় রোল পড়ে গেল। হাফেজ সাহেবদের তেলাওয়াত মজা, রাস্তায় মানুষের ভিড়। ইফতারির পরে পরে মসজিদ ভরে যায়। আল্লাহু আকবার বলেন। রিকশাওয়ালার সন্তান তারাবির নামাজ পড়ায়, এমপি সাহেব কাঁদে, বুকে নিয়ে বলে, তোর মা বাবা বড় ধন্য, তোর মা ধন্য, তোর বাবায় ধন্য। আমার ছেলে যদি একটা এমন হতো। আমার মনে আছে 17ই রমজান যেদিন তাদের কিছু হাদিয়া দেওয়া হলো, 3 লক্ষ করে টাকা। 2 ভাইকে 3 লাখ করে 6 লাখ টাকা হাদিয়া দেওয়া হলো। বলে আমরা আরো হাদিয়া দেবো 27 রমজানের দিন। কে নিবে টাকা? বলে আমাদের আব্বা আইছে। আল্লাহর বান্দা রিকশাওয়ালা, গরিব, জামাটাও ভালো না, ময়লা জামা। হাফেজ সাহেব আব্বারে নিয়ে আসলো। ছোট ভাই যাইয়ে হাত ধরে, আমার আব্বু এটা, চোখের পানি ছেড়ে কান্দে। পিসাব মন্ত্রী সাহেব বলে, ভাই রে, তুমি রিকশা চালাও, কিন্তু বাবা হিসাবে তুমি ধন্য বাবা। আমি এমপি মন্ত্রী, আমার টাকার অভাব নাই, আমার সন্তান এমন একটা মানুষ বানাইতে পারি নাই। টাকা যখন দেওয়া হলো, হাফেজ সাহেব রিকশাওয়ালা কান্না শুরু করলো। কাঁদেন কেন? বলে আমি কাঁদি, আল্লাহর কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় দেখো। 27শে রমজান হাফেজ সাহেবদের বিদায় হবে। হাজার হাজার মুসাল্লি, কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ খানা, কেউ পাঞ্জাবি, কেউ জুব্বা, কেউ লুঙ্গি, কেউ তাওয়ালা, কেউ রুমাল, লাইন ধরে দিতেছে বিদায়। আমার মনে আছে সকাল 10টার সময় বিদায়। মানুষ কান্না, এত কান্না। মূল কারণ হলো ওদের সিনায় কোরআন। ওই কোরআনওয়ালা সিনার মর্যাদা বলেন বাড়াইছেন কে? আরো জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি দিয়া যায়, মা হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন। আলহাজ মীর শরীফুল আলম তার হাফিজিয়া মাদ্রাসায় দিবেন, বা নাটোর মাদ্রাসায় দিবেন, সিংড়ে আরো অনেক মাদ্রাসা আছে বাবা। ইলমে দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নাই। আপনি মারা গেছেন, কবরে সন্তান হাফেজ আলেম, হাত তুলে বলবে রব্বির হামহুমা। বুখারীর হাদিস। আল্লাহ তাআলা সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ করি, জান্নাতি বানিয়ে দেয়। ইলমে রায় জাদ কলদন বেহিসাব, খলবে রাদা দন জায়া বেবাসয়া। এ আব্বাজান, যে কথা আমি ছেড়ে দিয়েছিলাম মাঝখানে, জেনাকার লাশের সাথে জেনা করে বাসায় যায় নাই, জঙ্গলায় গিয়া কান্দে। আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ভালো
এই স্বর্ণ আয়াতটা যদি আমল করতে পারেন আপনি জান্নাতি, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে নবী যারা তাওবা করার পর ঈমান আনে আর বেশি বেশি আমল করে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহর দিকে চিরতরে ফিরে আসে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তখন তার বামের গুনাহগুলো মাফ করে দিই আর ডানের নেক বানাইয়া তাকে জান্নাতি বানাইয়া দে। আরো বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ বলে নবী ওই জেনাকারকে আপনি কেন তাড়াইয়া দিলেন? ওয়াসারিউ, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে মাপ পাওয়ার জন্য দৌড়াই, আমি আল্লাহ তার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দেই। আরো জোরে কেমনে? আল্লাহ বলে ইল্লা মান তাবা, যারা গুনাহ করার পরে তাওবা করে। আপনি যে গুনাহ করেছেন ওই গুনার উপর খাঁটি তাওবা করছেন, মাওলা ও মাওলা এই গুনাহ আর জীবন থাকতে করব না। আল্লাহ বলে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তুমি ঈমান এনেছো আবার নেক আমল করা শুরু করে দিয়েছো। আল্লাহ বলে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে ওই গুনার উপর তাওবা করার কারণে তোর গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে নবী ওই যুবককে গিয়া সুসংবাদ দেন সে যেন আর না কাঁদে, আমি তার তওবা কবুল করেছি। আল্লাহর নবী দৌড়ায়, যুবক কই? যুবকের কাছে গিয়া হাজির। যুবক মাথা লাগাইয়া কান্দে, যায় না বাজে। এ যুবক আমারে চেনুনি? বলে নবী চিনি আপনারে। লজ্জা লাগে মাথা দেখায়, মুখ দেখাইতে। নবীজি আমার এই মুখ কেমনে দেখবো, আমি না জাহান্নামী? আল্লাহ নবী বলে না, আল্লাহ তোর জন্য আয়াত নাজিল করছে আমি নবীর কাছে। আল্লাহু আকবার। এ যুবক তুমি লাশের সাথে জেনা করছো, আল্লাহ তাআলা তোমার লাশের সাথে জেনার গুনাহ মাফ করিয়া তোমাকে জান্নাতি বানাইছে। কি আমল করছো? বলে নবী 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে তাওবা। নবী গভীর রাতে কাঁদি আল্লাহর কাছে। গভীর রাতের কান্না আল্লাহর কাছে বড় কবুল, অতিও গভীর হয়। রজনী যখন প্রভুর করুণা তুমি চাইবে, তখন প্রভুর করুণা যদি পাহিবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে মাওলার কাছে চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী যুবককে বলে দেন আমি তাকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি বানিয়ে দিছি। 1 নম্বরে তার তওবা কবুল হয়ে গেছে। ও খেজুরতলা এলাকার মুসলমান, আমরা কি গুনাহ করেছি মাও জানে না, বাবাও জানে না, স্ত্রী সন্তান কেউ জানে না। একজন জানে, তিনি বলেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক আমার আল্লাহ। আমরা যে গুনাহ করেছি গুনার উপর খাঁটি তাওবা করব বাবা, কারণ আল্লাহ পাক তাওবাকে বড় পছন্দ করেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করব আমরা, আল্লাহর সাহায্য চাবো আল্লাহর কাছে। কার কাছে চাবো? মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। মানুষের কাছে চাইলে মানুষ বেজার, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার। তাহলে বলেন চাবো কার কাছে? সবাই বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দেব না, দাড়ি কাটবো না। কারা কারা আছেন দুটো হাত তুলে দেখায়